হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ। বন্ধুরা, আজকে আমাদের পাশে রয়েছে মা শীতলা মায়ের পুজো, আর সেখানে মা আর আমি দুজনে মিলেই পুজো করবো। তো চলো আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই হলুদ শাড়িটি বেছে নিয়েছি পরার জন্য, আর হালকা একটু জাস্ট মেকআপ। চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, পুরো রেডি হওয়ার পর মনে পড়লো যে আমি পায়ে আলতা পরে নিই। তো এই আলতা দেখতে একটা কথা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম না, আমি কিন্তু আলতাকে চাটনি বলতাম। কি জানি, তখন হয়তো আমার চাটনির মতন দেখতে লাগতো। তো যাই হোক, আজকে আমি আর মা দুজনেই পুজো করছি, দুজনেই সকাল থেকে উপাস। আর এখন বাজে বিকেল 4টে। তো এখন আমরা চলে যাব মণ্ডপে। মা আগেই ভোগ দিয়ে এসেছিলো, কিন্তু এখন আমরা রেডি হয়ে যাব, আর বাবুকে এখনও রেডি করানো বাকি। আর ওদিকে গাছের থেকে ডাব বাড়ানো হচ্ছিল, ডাব কাকুরা এসেছিল ডাব নিয়ে যাওয়ার জন্য। আর সেখান থেকে আমরাও দুটো রেখে দিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, কারণ ওখানে তো ডাব দিতে হয়। তো সেই ডাবের মধ্যে সিঁদুর দিয়ে আমি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিলাম। এবার আমরা যাব মন্দিরে। যেহেতু শীতলা মা, তাই জন্য ডাব থেকে শুরু করে তরমুজ, শশা, মিশ্রি, যেসব ঠান্ডা প্রসাদ হয় আর কি। এমনিতে সব প্রসাদই নেয়, সন্দেশ থেকে শুরু করে ফল প্রসাদ সমস্তই দেয়। আর মা প্রথমে ফল প্রসাদ আর চিড়ে প্রসাদ আমাদের ভোগ দিয়ে এসেছিলো। ডাব দুটো দেওয়া বাকি ছিল, আমরা ভাবলাম যাওয়ার সময় একেবারেই নিয়ে যাব। আমি প্রায় রেডি হয়ে গেছি, তো আমি চলে গেলাম আগে মন্দিরে, আর বাবুকে নিয়েছিল মা। মা বাবুকে রেডি করাচ্ছিল, তো আমি ভাবলাম ততক্ষণ ভোগটা দিয়ে আসি, কারণ এদিকে ব্রাহ্মণ চলে আসছিলো এবং পুজোও শুরু হয়ে গেছিলো। তো আমি দিতে যাচ্ছি, চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। কিছুদিন পরে বাসন্তী পুজো আরম্ভ হবে। আমাদের নবীন সংঘ ক্লাবে তো হয়ই, আর এই যে মাঠটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বাসন্তী পুজো হয়। তো এই যে এখানে মায়ের মন্দির, আর এখানে সবাই যারা যারা পুজো দিতে এসেছে সবাই বসেছে। আর পুজো শুরু হয়ে গেছে অলরেডি, ব্রাহ্মণ চলে এসছে। তো আমি ডাবটা দিয়ে দিলাম। তো এবার আমার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে যাই, কারণ বাবুকে আর মাকে একসাথে নিয়ে আবার আসবো। ভোগের প্রসাদ আর ডাবের বিনিময়ে এই দুটো স্লিপ দিল, কারণ এটা দিয়ে প্রসাদ নিতে হবে। ছেলেকে রেডি করানোর পর ছেলেকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আর মা গেটে তালা দিচ্ছিল আসার জন্য। তারপর একসাথে মিলে যাব। আর ভাই তো ছিল না, ভাই গেছিল টিউশনে। আর চলো আমি যেটুকু ক্লিপ শ্যুট করেছি তোমাদেরকে দেখাই পুজোটা। তো আবার চলে আসলাম মন্দিরে। দেখো কত জনে কত প্রসাদ দিয়েছে। আর তখন অঞ্জলি হচ্ছিল, আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমি বাবুকে কোলে নিলাম, মা দিচ্ছিল। চলো তোমাদেরকে পুজোটা দেখাই। বিধিবৎ কল্যাণাং কুরু মে সদা। নমো শীতলেকং জগন্মাতা গোবিন্দে শীতলেকং মহাভাগে জগতাং জননী পরা পুচ্ছাং গৃহাণ বিধিবৎ কল্যাণাং কুরু মে সদা। তো পুজো প্রায় শেষের দিকে, এখানে সব কিছু শেষ, এখন যজ্ঞ চলছে। যজ্ঞর পরে তারপরে কুলো ভাসানো হবে, আর কুলো ভাসানোর পরেই পুজো শেষ। তারপরে সবাইকে ভোগ বিতরণ করা হবে এবং ভোগ নিয়ে সবাই যে যার বাড়ি চলে যাবে। তো যাই হোক, পুজো শেষ হতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো অনেকটা। তারপরে আমরাও বাড়িতে চলে আসলাম, আর সবাইকে প্রসাদ বিতরণ করে বাবুকে খাইয়ে নিলাম, কারণ বাবু অনেকক্ষণ ধরে ছিল। তারপর আমিও প্রসাদ খেয়ে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।